দেখা যায় জুব্বা কাব্বা ফরসে, দেখতে দেখা যায় বিশাল বড় কুতুব, কিন্তু ভিতরে পুরাটা শয়তানি আসেনি। আবার অনেকে দেখবেন খুবই সাদা সিধা সহজ সরল ভাবে চলে, তারে দেখলে মনে হয় না যে এত বড় কুতুব, কিন্তু তার ভিতরটা ভালো। এই মানুষটা একবারে সলিড একটা মানুষ, কিন্তু চলে একদম স্বাভাবিক ভাবে, আছে না নাই? তাহলে যেই মানুষটা জুব্বা কাব্বায় পাগড়িয়ে তসবিয়ে এত ভাব ধরে না, কিন্তু তার ভিতর ভালো, ওই মানুষটা হচ্ছে সঠিক। আর যে জুব্বা কাব্বা সব লইয়া ভাব দইরা মনে হয় যে অনেক বালা, কিন্তু ভিতরে দুনিয়ার মুনাফিকি, মিনিটে মিনিটে মুনাফিকি করে, মিনিটে মিনিটে মানুষের ক্ষতি করে, সেকেন্ডে সেকেন্ডে মানুষের ক্ষতি করে, কথায় কথায় মানুষকে কষ্ট দেয়, তাইলে হ্যাঁ ঠিক কথা বলেন, ঠিক কি না? ভাব ধরে লাভ আছে? আগে ভিতর ঠিক করেন, ঠিক কিনা বলেন? ভাব ধরে লাভ আছে? আগে কি ঠিক করবেন? আল্লাহর নবীর সাহাবী, এতিম সাহাবী, সীমানা ঠিক করার জন্য যখন বাউন্ডারি করা আরম্ভ করছে, পাশে আরেকজন সাহাবী, মুনাফিক সাহাবী, তার একটা খেজুর গাছ ওই এতিম সাহাবীর সীমানার মধ্যে আইসা পড়ে রয়েছে, এমনি একটু জায়গা দখল করছে। এখন সীমানাটা ঠিক করতে পারতেছে না তার গাছের কারণে। এতিম সাহাবী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আমার সীমানা ঠিক করতে পারতেছি না তোমার গাছের কারণে। তুমি যদি দয়া করে এই গাছটা আমারে দিয়ে দিতা, অথবা এই গাছটা যদি আমার কাছে বিক্রি করে দিতা, অথবা এই গাছের বিনিময়ে আমার থেকে যদি তুমি কিছু নিতা, নিয়েও যদি এই গাছটা আমারে দিতা, আমি আমার বাড়ির সীমানাটা সুন্দর কইরা আমি আমার সীমানা ঠিক কইরা নিতাম। সুবহানাল্লাহ। মুনাফিক ডাক দিয়া কয়, না দিতাম না। ডাক দিয়ে কি কয়, আপনাকে আশেপাশে পাড়া প্রতিবেশী এমন আছে না অনেক, আপনি একটু সমস্যা পড়ছেন, আধা জায়গা দিলে আপনার কত বড় উপকার হইতো, কিন্তু হ্যাঁ এমন শক্ত হয়েছে এই আধা জায়গার লেগে হ্যাঁ সুযোগ খোঁজে, এই আধা জায়গার লেগে আপনার 5 লাখ নিয়েই ছাড়বো, আছে না না? এই আধা জায়গার জন্য, আধা শতাংশ জায়গার জন্য হ্যাঁ এমন এক বাদ ধরছে আপনার থেকে, হ্যাঁ এটা আদায় করবো সিস্টেমে, আসেনি? আহা, দেখেন সাহাবীদের জীবনী দেখেন। মুনাফিক সাহাবী দিবে না, এবার এতিম সাহাবী আমার নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাহাবী আমার সীমানাটা ঠিক করার জন্য আমি কাজ করতেছিলাম, কিন্তু ওই সাহাবীর ওই খেজুর গাছটা আমার জায়গা মতন আসার কারণে আমি সীমানা ঠিক করতে পারতেছি না, তাকে বলার পরেও সে আমাকে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনি যদি একবার একটু রিকোয়েস্ট কইরা দিতেন, আপনার সুপারিশের কারণে যদি আমার এই খেজুর গাছটা দিত, তাহলে আমার অনেক বড় উপকার হইতো। এবার আমার নবী ওই মুনাফিকটা রোড়া গাইছে, ডাক দিয়া কয়, তোমার খেজুর গাছটা যদি তুমি ওই এতিম এই গরিব এই সাহাবীরে দিয়ে দাও, তার উপকার হবে। আমি নবী তোমার জন্য সুপারিশ করব, তুমি যদি তোমার একটা গাছ তুমি ওই এতিম সাহাবীরে দিয়ে দাও, আমি জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবী, তুমি যদি আমি নবীর জন্য পাগল হইয়া জান্নাতের গাছের জন্য তুমি যদি এতিম ওই গরিব সাহাবীরে একটা খেজুর গাছ দিয়া দাও, যাও কথা দিলাম আমি নবী তোমারে জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। কত বড় মুনাফিক, জান্নাতে খেজুর গাছের অফার পাইয়াও কয় না দিতাম না। নাউজুবিল্লাহ বল, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। জান্নাতে খেজুর গাছের অফার পাইছে, এরপরও দিত না, কারণ তার ভিতরে মুনাফিকি, তার ভিতরে দুনিয়ার লোভ, তার ইচ্ছা হইছে দুনিয়াতে যে কয়দিন বাঁচবো এই কয়দিন যেমনি হোক মানুষরে গুদাইয়া গুদাইয়া মারবো, আছে না না? তার হিসাব হইছে সুযোগ যখন পাইছি এবার আমি দিমু ইচ্ছা মতো, সুযোগ পাইছি, কথা কইছে বুদ্ধি দে, কথা কইছে চুপ থাক তুই, দেখ আমি কি আরি, বাস এর পিছন থেকে বিভিন্ন বুদ্ধি দিতেছে, এই বুদ্ধি অনুযায়ী চলতেছে। আরে কথা কয় না, আছে না নাই? বুদ্ধি দিতেছে, হ্যাঁ বুদ্ধি অনুযায়ী চলতেছে, বাস আস্তে আস্তে কইরা বিভিন্ন সমস্যা, হ্যাঁ কিন্তু এখান থেকে কাজ করতেছে, এখান থেকে কাজ চালাই যাইতেছে নিরিবিলি সুন্দর কইরা, এদিক দিয়ে কিন্তু দুইজনের ভিতরে মারামারি হ্যাঁ লাগাইতেছে, এদিক দিয়ে দুইজনের মারামারি লাগাইয়া বয়ে বয়ে আবার মিষ্টিও খায়, আছে না নাই? এবার
রহমাতাল লিল আলামিন জান্নাতের গাছের কথা বলার পরেও সে দিবে না এক গাছ। এই কথা শোনার পরে আমার নবী আর কোনো কথা বলে না। হায় রে, কত বড় দুর্ভাগ্যবান! জান্নাতের গাছের কথা শুননাও দুনিয়ার লোভ ছাড়তে পারে নাই, দুনিয়ার হিংসা তাকাব্বুরি শয়তানি ছাড়তে পারে নাই, মুনাফিকি ছাড়তে পারে নাই। আমার নবী আর কিছু বলে না। এই বৈঠকের মধ্যে আর একজন সাহাবী ছিল, আবু দাহদা নামে একজন সাহাবী ছিল। সুবহানাল্লাহ। আবু দাহদা নামে সাহাবী ছিল। আবু দাহদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনার জন্য ওই একটা খেজুর গাছ আমি কিনা দেই, আমি যদি ওই খেজুর গাছটা এতিমের জন্য ব্যবস্থা করে দেই, ইয়া রাসূলুল্লাহ, আমারে কি আপনি জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করবেন নি? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছের ব্যবস্থা করে দিই, আমার জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন নি? আমার নবী ডাক দিয়া কয়, আবু দাহদা, যাও, তোমার ওয়াদা দিলাম, তুমি যদি ওই এতিমের জন্য ওই খেজুর গাছের ব্যবস্থা করে দাও, আমি নবী তোমারে জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। আবু দাহদা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই মুনাফিককে ডাক দিয়া কয়, ওই বেটা, তোর এই খেজুর গাছ দেওয়ার লিগে কি দেওয়া লাগবো ক? সুবহানাল্লাহ কোন? আরে আমার নবী কইছে জান্নাতে বলে খেজুর গাছ দিব, তুই এই এক খেজুর গাছ দেওয়ার লাগিয়া তোরে কি দিতে হইব ক? হ্যাঁ, তো মোট ধরে রয়েছে, দিতই না। তার হিসাব হইছে পোষায় লইব। কি করবো? এবার আবু দাহদা ডাক দিয়া কয়, মদিনা শরীফে আমি আবু দাহদার 600 খেজুর গাছের একটা বাগান আছে। 600 খেজুর গাছের একটা বাগান আছে, যেই বাগানটা পুরা মদিনা, মক্কা মদিনার সবাই চিনে, প্রসিদ্ধ একটা বাগান। যেই খেজুর গাছের খেজুরগুলো অনেক মিষ্টি। আল্লাহু আকবার। যেই খেজুর গাছের খেজুরগুলো মদিনার মধ্যে প্রসিদ্ধ, সবচাইতে মজা, সবচাইতে মজা। ওই খেজুর গাছের বাগানটা তুমি চিনোনি? মুনাফিক ডাক দিয়ে কহ চিনি। কয়, যা তোরে এটা দিয়ে দিলাম, তারপরও আমারে এই খেজুর গাছটা দিয়ে দে। এত বিশ্বাসই করে না। কয় কি কি ভাগ হয়ে গেছি নি? আমার এক গাছ নেওয়ার লিগে বলে 600 গাছের বাগান বলে দিয়ে দিব। বিশ্বাসই করে না। আল্লাহু আকবার। বিশ্বাস করে না। কি বলে, পাগল হয়ে গেছে। এরকম প্রসিদ্ধ, এত দামি বাগান, এত বিশাল বাগান, মদিনাতে সবাই চিনে, এমন দামি বাগান, এত মজার গাছ, এবং ফল দইরা বলে ওই সময় সব পাইকা রেডি হয়ে গেছে, এখন শুধু বিক্রি করব, এরপরে শুধু লাভ হবে। এরকম সময়টাতে আইসা হ্যাঁ এরকম মোটা ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এবার ওই মুনাফিক ডাক দিয়া কয়, তুমি কি সত্যি কইতাছো? কহ সত্যি কইছি। কই তাহলে সবাই সামনে আবার কও। সবাই সামনে আবার কয়। আবু দাহদা ডাক দিয়া কয়, যাও, তোমারে আমি 600 খেজুর গাছের বাগান, এই বাগানটা আমি নবীর জন্য তোমারে দিয়া দিলাম, তুমি ওই এতিম সাহাবীর জন্য তোমার একটা খেজুর গাছ তুমি আমারে দিয়া দাও। এবার কিনা লইছে এক খেজুর গাছ। এক খেজুর গাছ কিনা আমার নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই সীমানার মধ্যে, এতিমের সীমানার মধ্যে যে খেজুর গাছ ছিল, আমি তো এই খেজুর গাছ আপনার জন্য কিনে আনছি। আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু দাহদা, এটা তো আমার জন্য না, যাও যাও, এই এতিম রে ঘোষণাটা শোনায় দাও, আজকে থেকে তার সীমানা সে ঠিক করে নিবে, কোনো সমস্যা হবে না। আজকে থেকে যেই খেজুর গাছের জন্য তার সমস্যা ছিল, এই খেজুর গাছের মালিক আজকে থেকে ওই এতিম। আবু দাহদা মনের খুশিতে নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার জন্য ওই 600 গাছের যেই বাগান ছিল, ওই বাগানটা আমি তারে দিয়াই একটা খেজুর গাছ কিনছি। আমার নবী রহমাতাল লিল আলামিন বর্ণনার মধ্যে এসেছে, একবার না, দুইবার না, বারবার বারবার আবু দাহদারে ডাক দিয়া কয়, যা আবু দাহদা, জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ না, শত শত খেজুর গাছ তুমি আবু দাহদার জন্য অপেক্ষা করতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু দাহদা মনের খুশিতে জান্নাতে গাছ কিনছে, আর টেনশন নাই। আবু দাহদা মনের খুশিতে ওই বাগানের কাছে গেছে। বাগানের মধ্যে কূপ ছিল, বাগানের মধ্যে বাড়িঘর ছিল, ওই বাড়িঘরের মধ্যে তার
স্ত্রী সন্তানরা ছিল। আবু দাহদা ওই বাগান বিক্রি করে দেওয়ার কারণে আবু দাহদার বাগানের মধ্যে ঢোকে না, বাহির থেকে স্ত্রীর ডাক দিছে, ও উম্মে দাহদা, তুমি আর এই বাগানের মধ্যে আর কিছু করো না, এক্ষুনি বাগান থেকে বাহির হয়ে আসো, এই বাগান আমি বিক্রি করে দিছি। উম্মে দাহদা ডাক দিয়া কয়, আপনি কিসের বিনিময় আপনি এই বাগান বিক্রি করে দিছেন? আবু দাহদা ডাক দিয়া কয়, জান্নাতে একটা গাছের বিনিময় আমি এই বিশাল খেজুরের বাগান আমি বিক্রি করে দিছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! আবার স্ত্রী ডাক দিয়া কয় যে আপনি যেই ব্যবসাটা করছেন নবীর লগে, এই ব্যবসাটা অনেক লাভজনক। বলেন আল্লাহু আকবার। আপনি আমার নবীর সাথে যে ব্যবসাটা করছেন, জান্নাতের গাছের বিনিময় আপনি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছেন, এটা বিশাল বড় লাভজনক ব্যবসা। ওই উম্মে দাহদা আবু দাহদার স্ত্রী ডাক দিয়া কয়, ও আবু দাহদা, আপনি কি জানেন আপনি তো 600 খেজুর গাছের এক বাগান দিয়ে দিছেন, জান্নাতে আল্লাহ তাআলা এমন খেজুর গাছ দিবে যেই খেজুর গাছ একটা শক্তিশালী ঘোড়া টানা 100 বছর দৌড়াইলে যদ্দূর যাইব ওদ্দূর যাইলেও জান্নাতের এক খেজুর গাছের ছায়া শেষ হবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের এক খেজুর গাছের ছায়া শেষ হবে না। আপনি তো বিশাল লাভজনক ব্যবসা করছেন, আসেন আমরা খুশি, এই জায়গা ছাইরা দিলাম। সুবহানাল্লাহ। এখানে আবু দাহদা বাগান বিক্রি করে দিছে, এই জন্য আর বাগানে ঢোকে না। আর আমরা কিছু কিছু মানুষ এমন আছি, আমরা যদি কোনো কিছু দান করি, কবরস্থানের লেগা, মসজিদের লেগা, মাদ্রাসার লেগা বা যেমনি বিভিন্ন দান সৎকা কইরা আবার বারবার কইতে থাকি, এটা আমার বাপে দিছে, এটা আমার দাদাই দিছে, এটা আমার নানাই দিছে, এটা আমাগোই সম্পত্তি, বারবার যায় খালি এটি কইতে থাকে। আছে না নয়? ফাইজলামি পাইছে? ইসলামটা কি একটা হাসি তামাশা? কথা কর না কে? ইসলামটা কি খেলনা? আহা, খেজুর বাগান দান করে দিছে, সে চাইলেও তো লাস্ট বার ঢুকতে পারতো, সে ঢুকে না। সুবহানাল্লাহ। কোন কয়টা দান করে দিছি, যা এটা তার ঢুকতাম না, এটা আল্লাহর রাস্তা দিয়ে দিছি না, আমি যাইতাম না। আর আমরা দান কইরা এরপরও খুঁড়ি মেরে বয়ে থাকি, এটা আমারে, এটা কার? কথা কি খারাপ লাগতেছে? আপনারা কি রাগ করতেছেন? জুমার পরে কেবেন হুজুর আপনি যে ওয়াজ করছেন জানগা, রাগ করছেন? আহা বাবা, কি শিক্ষা! সাহাবীদের জীবনী দেখেন, শিক্ষা কি! এত বড় বাগান, এত মায়াবী, এত দামি বাগান, এত কূপ, সেখানে সে বসবাস করত। ওই বসবাস করা ঘরের মধ্যে শেষবারের মতো না ঢুকে নেই, আল্লাহ রাস্তা দিয়ে দিছে, আর ঢুকতাম না, তুমি বাইরে যাও। স্ত্রীরা কইছে তুমি বাইরে আইসা বড়, আইসা বসে বাগান ছাইরা দিছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন এদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা দান কইরা আমরা আর আমার করব না, বলেন ইনশাআল্লাহ। দান করবেন মানে এটা আল্লাহর রাস্তা দিয়ে দিছি, শেষ, ফি সাবিলিল্লাহ, আর কোনো কথা নাই। এবার এই দানের সম্পদ পুরো সমাজ মিল্লা যা মন চায় তা করুক। কথা কোন ঠিক কিনা? এই দানের সম্পদ পুরো সমাজবাসী আপনারা সবাই মিল্লা মতামত নিয়া যেমনে সুন্দর হয় হেমনে ব্যবহার করবেন, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আর কোনো কথা আছে? এখান থেকে আমাদের শিক্ষণীয়